শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডাম আবারও মা হতে চলছে। এই ছবিটা খেয়াল করে দেখেন, বাচ্চা হবে এমনটাই মনে হচ্ছে না, কিন্তু এইটা যদি হয় তাহলে বুবলি ম্যাডাম তো টেনশন করতে করতে উনি ঘুমাইতে পারবে না এবং অন্য লেভেলের অসুস্থ হয়ে যেতে পারে। চিন্তা করা যায় যদি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডাম আবারও মা হয়, কারণ শাকিব খান তো বলে দুইজনই তার অতীত, যদি অতীত মনে কইরা বুবলি ম্যাডামের গর্ভে সন্তান আসতে পারে তাহলে তো অপু বিশ্বাসের গর্ভে সন্তান আসতে পারে, তাই না? তাহলে এই অবস্থাটা দেখতেছেন, পেটটা একটু বড় অপু বিশ্বাস ম্যাডামের, তার জন্য অনেকে ধারণা করতেছে আবারও অপু বিশ্বাস ম্যাডাম নাকি মা হতে চলছে, তাও আবার শাকিব খানের। কিন্তু দেখেন, আমরা মোটামুটি সবাই জানি শাকিব খানের সাথে অপু বিশ্বাস ম্যাডামের সম্পর্ক নেই। বুবলি ম্যাডামের সম্পর্ক না থাকলেও আছে, অনেকটা ধারণা করতেছি। কিন্তু বুবলি ম্যাডামের সাথে শাকিব খানের ডিভোর্স হয় নাই, এটা সবার সামনে আসে নাই। কিন্তু শাকিব খান যখন অতীত বলছে তখন অনেকে ধারণা করছে দুইজনই অতীত, যেহেতু বাচ্চা আর হবে না। কিন্তু বুবলি ম্যাডামের মেয়ে যখন হয়েছে, এখন অপু বিশ্বাসের এই অবস্থা দেখে অনেকে ধারণা করতেছে এই ছবিটা যে অপু বিশ্বাসও মা হতে চলছে, তাও আবার শাকিব খানের। যদি শাকিব খানের মা না হয়, মানে সন্তানের মা না হয়, তাহলে তো অপু বিশ্বাস আরেকটা বিয়ে করেছে, সেই স্বামীর ঘরের সন্তান, মানে নতুন করে সন্তান হয়তো হবে। কিন্তু অনেকেই এটাই ধারণা করে এই ছবিটা রিয়েল না। দেখেন, একজন অপু বিশ্বাস তো মোটামুটি এত হ্যাংলা পাতলা না, একটু মোটা সোটা। যদি অ্যাঙ্গেল ভাবে ছবিটা তোলা হয় বা ভিডিও করা হয় তাহলে পেটটা একটু বড় দেখা যেতে পারে, তাহলে এটা সন্তান হবে। আচ্ছা, যদি সত্যিকারে হয়ে যায়, আমরা তো জানি না, মিডিয়াতে অনেক ঘটনা ঘটে যায়, যেমন বুবলি ম্যাডাম না 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 করতে করতে সন্তান হয়ে গেছে। অপু বিশ্বাস হইতে পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। কিন্তু শাকিব খানের নাকি না সেটা আমরা জানি না। যদি এমনটা হয় তাহলে অপু বিশ্বাস ম্যাডাম তো বেজায় খুশি থাকবে, আর বুবলি ম্যাডাম টেনশন করবে, আমি তো জিতে গিয়েও হেরে গেলাম। অপু বিশ্বাসের গর্ভের সন্তান তারপরে যখন আসবে 2 2 4 হয়ে যাবে, তাহলে দুইটা সন্তান চারটা সন্তান, খেলা কিন্তু জমে যাবে। এমনটা যদি হতো যে আমরা শুনতাম যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্সই দেয় নাই, বুবলি ম্যাডাম আছে স্ত্রী, অপু বিশ্বাস স্ত্রী, তাহলে খেলাটা কোন লেভেলের খেলা হইতো বুঝতে পারছেন? তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হইতো যে ডিভোর্স না হইতো, 2 বউ নিয়েই সংসার করুক, সমস্যা নাই। কিন্তু ভাই, এমনটা যদি হয় তাহলে কোন লেভেলে চলে যাবে একবার চিন্তা করে দেখেন, এটা কোন লেভেলে চলে যাবে। সুতরাং আমরা চাই সাকিব অপু মিলে যাক, তারা 200 দিনই সংসার করুক। কিন্তু এই ছবিটা দেখে অনেকের ধারণা অপু বিশ্বাস ম্যাডাম নাকি মানে তার সন্তান হবে, এমনটাই মনে হচ্ছে। দেখেন, মিডিয়াতে, চলচ্চিত্রের জগতে, নাটকের জগৎ, পুরোটাই মিডিয়া জগৎ। তো এই জগতে কি হয় না বা না হয় এটা কিন্তু আমরা অনেকে ধারণা করি, কিন্তু হয়ে যায়। সুতরাং এই ছবিটা দেখে কে কে ধারণা করতেছেন যে বুবলি ম্যাডামের সন্তান হয়েছে, যেহেতু এখন অপু বিশ্বাসের সন্তান হতে পারে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কিন্তু মেন কথা হলো, শাকিব খানের সন্তান নাকি অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন? যদি অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করে, এটাও রাইট। কার আশা বসে থাকবে? বসে থাকার কোনো ওয়ে আছে? কারণ এখন আমরা জানি যে শাকিব খান যেহেতু বুবলি ম্যাডামের সাথে সংসার করতেছে, এখন অপু বিশ্বাস ম্যাডাম বসে থেকে লাভ নাই। যদি সত্যি তিনি অন্য কাউকে বিয়ে করে ফেলে, এটাও প্রকাশ্যে আসুক, আর বিয়ে করে সন্তান নিয়ে নেও, এটাও ঠিক আছে। কারণ একজনকে ভালোবাসা যাবে, আরেকজন ভালোবাসা বিয়ে করে তারে ছাইরা দিয়া, মানে শাকিব খান তো বলতেছি, উনি অন্য কারোর সাথে সংসার করবে, তার সাথে সম্পর্ক নয়, আবার বাচ্চা হবে, তাও আবার শাকিব খানের। বুবলি ম্যাডাম যেহেতু মেনশন করেছে শাকিব খানকে, ওই ফেসবুকে পোস্ট করে, এটা শাকিব খানের সন্তান, এটা মিথ্যা হবে না। কিন্তু অবশ্যই যদি সত্যিকারীভাবে শাকিব খানের জীবন থেকে দূরে এসে থাকে, উনি বিয়ে করে দেখাই দেখ সন্তান, ওনারও হোক যে তুমি অন্য কারণে সুখে আছো, আমি তোমার ভালোবাসা এই যোগ পেয়া আমার লাইফটারে আমি শেষ করতে চাই না, আমার জীবনটারে আমি নষ্ট করতে চাই না। দেখেন, বর্তমান বাংলাদেশি মেয়েরা কিন্তু এটা কখনো করবে না। চলচ্চিত্র জগতে তো এটা কখনো সম্ভব না। অবিশ্বাস কি প্রমাণ করতে চাচ্ছে যে উনি যদি শাকিব খানকে ছাড়া দূরে থাকে তাহলে তিনি ভালোবাসা প্রমাণ দিয়ে দিবে? না,
আমরা চাই যদি সত্যিকারই বিয়ে না হয়, এই ছবিটা আমার কাছে মনে হয় ফেক, রিয়েল না হইতে পারে, কারণ ছবিটা অ্যালবামে তোলা হয়েছে, একটু পেটটা বড় দেখা যাইতেছে। আর এমনটা হলে অবশ্যই বইলেই দিত, কারণ উনি এই দ্বিতীয় ভুলটা করবেন না, যেটা বুবলি না আবারও দ্বিতীয়বার ভুলটা করছে সন্তান নিয়ে। যে অবিশ্বাসের গর্ভে সন্তান আসতো, অবশ্যই এটা নিশ্চিত বলে দিত। আর যদি সত্যি হয় তাহলে আমার পাড়ার মধ্যে যতগুলো মিষ্টি লাগবে আমি নিজে খাওয়াবো। কিন্তু সাকিব খানের সন্তান অবিশ্বাসের হয় মানে নতুন করে দ্বিতীয় সন্তান হয়, আমি কথা দিলাম আমার পাড়াতে যতগুলো লোক আছে সবগুলার ঘরে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করবো আমি নিজের টাকা দিয়ে, যদি সত্যি হয় এটা। কিন্তু এটা এমনটা হবে না। যদি হয় টাকা জায়গা আমার, খেলা সুন্দর হোক, এমনটা হবে, কিন্তু এমনটা কখনো হওয়ার সম্ভাবনা নাই। তো যাই হোক, আপনারা জানেন যে অপু বিশ্বাস যারা ভক্ত তারা বেজায় খুশি না, মন খারাপ যে অপু বিশ্বাসকে সাকিব খান দূরে ঠেলে দিল। বুবলি ম্যানকে কাছে ঠেলার পর মানে কাছে টানার পর আবার বলছে উনি অতীত কেউ না। ওই যে আমেরিকা যাওয়ার পর দেখা হয়েছে, তখন সবাই ধারণা করছিল এটাই হবে, এটাই হয়েছে। কারণ পাবলিকের ধারণা কিন্তু মিথ্যা হয় না, তারা ধারণা করতে পারে। যারা বাংলা সিনেমা দেখে, যারা মিডিয়া নিউজগুলো দেখে, তারা কিন্তু ধারণা করে, সবাই দেখে না। এই মিডিয়া নিউজ সবাই দেখে না, নিউজ দেখে রাজনীতি নিউজগুলো সবাই মোটামুটি দেখে, কিন্তু মিডিয়া নিউজ কিন্তু সবাই দেখে না। তারপরে যারা সিনেমা দেখে বা যারা শাকিব খানের ফ্যান, বুবলি ম্যাডামের ফ্যান, অপু বিশ্বাসের ফ্যান বা অন্যান্য নায়কের ফ্যান বা অন্যান্য নায়িকার ফ্যান, তারা কিন্তু এই মিডিয়া নিউজগুলো দেখে। তারা এই কথাটা চিন্তা কইরা করা উচিত যে কারো জীবন নষ্ট করা, কারো জীবন একজনকে জীবন থেকে বের করে দেওয়া, আরেকজনকে নিজের করে নেওয়া, এগুলা কিন্তু আসলে একটা নায়িকার পক্ষে করা উচিত না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় লিডার মানে পরীক্ষা রানী বলা হয় নায়িকা বুবলি ম্যাডামের। কারণ দেখেন বাংলাদেশে যতই পরীক্ষা করবো, মিডিয়া জগতের বাইরে একটু বাদ দিলাম, মিডিয়া জগতে তখন বুবলি ম্যাডামের নামটা আইসেই পড়ে। এখন বুঝেন ওনাকে কতটা লিডার পাবে। মানে লিডার বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে বুবলি ম্যাডামকে লিডার পাবার কারণ হইতেছে উনি সংসার ভাঙার জন্য সেরা, এই কথাটা যখন মানুষ বলে তখন এটাই প্রমাণ হয়ে যায় যে বুবলি ম্যাডাম যারা যারা পরীক্ষা করে এই মিডিয়া জগতে বা নামটা আসে। কয়দিন আগে যখন কার না নাটকের একজন অভিনেতার স্ত্রী মারা গেল না, তখন সেই ইকরা ম্যাডাম, ইকরা ম্যাডাম দূরে ছেড়ে চলে গেল, ওইটা নিউজটা হওয়ার পর পরে বুবলি ম্যাডামের নামটা আসলো। প্রতিবাদ করতেছে এটা ঠিক না, জাহের আলবি ঠিক করে না, জাহের আলবি স্ত্রী কিন্তু ইকরা ম্যাডাম ছিলেন, তো ঠিক করে না বললে আবার বুবলি ম্যাডামের নামটা আসছে। যারা যারা পরীক্ষা করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার, এরকম অনেক নিউজ হয়েছে, অনেক অনেক মন্তব্য করেছে। কিন্তু এমনটা যদি হতো তাহলে পরীক্ষা করার আগে 10বার চিন্তা করতো। যদি এমনটা হইতো যে পরীক্ষা করে নারী বা পুরুষ প্রমাণ পায় তাকে 10 লাখ টাকা করে জরিমানা করা হবে, এমনটা যদি হতো তাহলে পরীক্ষা করার আগে তারা সাবধানে যেত, অন্য কেউ করতে চাইলেও করতো না। তাহলে আমাদের এই সংসার, যারা একে অপরকে ভালোবেসে বিয়ে করার পর সংসার ভেঙে যায়, নর্মাল বিয়ে করার পর ভেঙে যায়, এগুলো কখনো হইতো না। নর্মাল বিয়ে করে ভেঙে গেলে অনেকে বলে সেটা হইতে পারে, যখন ভালোবেসে কারোর সংসার ভেঙে যায়, যেমন সাকিব অপু অনেক আছে ভালোবেসে বিয়ে করে সংসার ভেঙে যাচ্ছে, মিলেতে ভাঙে না, নর্মালও ভাঙে, কিন্তু তাদেরকে এই কথাটা মানে পাবলিক মানতে পারে না যে ভালোবেসে বিয়ে করে কেন আলাদা হয়ে গেল, তাকে সংসার করতে পারলো না। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।